রূপগঞ্জের গোলাকান্দাল এলাকার বিসমিল্লাহ আরতদারদের উপর চাপ সৃষ্টি, ভয়ভীতি ও জিম্মি করে ক্যাসিনো কাণ্ডের সেলিম প্রধান ও তার নিয়োজিত সন্ত্রাসী কর্তৃক 2 কোটি টাকা চাঁদা আদায়ের প্রতিবাদে ও প্রদানকৃত টাকা ফেরতের দাবিতে মানববন্ধন বিক্ষোভ করেছে আরতদাররা। রোববার 26 মে ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গাউসিয়া এলাকায় তারা এই মানববন্ধন করেন। মানববন্ধনপূর্বক বিসমিল্লাহ আরতের মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আরতের মালিক মুজিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন আরতের পরিচালক আয়ুব আলী, ব্যবস্থাপক মামুনুর রহমান, আরতদার আল আমিন, মাহবুব আলম, কাজল হোসেন, কবির হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, সেলিম প্রধান আমাদের বাজারে হুমকি দিছে যে আগে বিসমিল্লাহ আরত ছিল, এখন আছে জাপান বাংলা। জাপান বাংলার লোক হইতে হইলে এই বরাদ্দ দিতে হবে। সেটা হইল শুক্রবারের দিন 11:59 পার হতে দিবে না। তারপরে আমরা যখন নামাজ পড়ি আসিয়া সেখানে বুকিং দিতে যাই নাই, ওর বাহিনী নিয়ে আসিয়া লাঠি ঠাঙ্গা নিয়ে আসিয়া আমাদের ঘরে ঘরে আসিয়া চাষ করতেছে। পরে আমাদের ঘরে 10-12 লক্ষ টাকার করে মাল, এক বস্তা আলুর দাম 3000 টাকা, এক বস্তা পেঁয়াজের দাম মনে করেন যে 5000 টাকা। পরে ওর কইতেছে যে যদি টাকা দেওয়া না হয় তাহলে আমরা মাল আমাদের হেফাজতে নিয়ে যা রাখবো, আমাদের হেফাজতে নিয়ে যা রাখবো, আপনারা এখানকার অবৈধ লোক, আপনারা এই বাজারে ঢুকতে পারবেন না। পরে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে আসিয়া ওর মনে করেন যে লোকজন আসিয়া আমাদের লাঠি চার্জ করতে। এখন আমরা তো বিভিন্ন জায়গার লোক, আমরা তো মনে করেন যে এখানে যে 350 লোক আছে, 350 আরতদার এক জায়গায় একজনের বাড়ি। আমরা ভয়ে তখন মনে করেন যে টাকা দিয়ে দিছি। আমরা এখন আপনাদের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে, জেলা প্রশাসকের মাধ্যমে আমরা নিরীহ লোক, আমাদের টাকা ফেরত দিতে হবে। উনি টাকা চাঁদা চাইছে, চাঁদা চাওয়ার কারণে আমি টাকা দিই নাই, না দেওয়ার কারণে আমার দোকান ভাঙচুর করছে, আমার ক্যাশ বাক্স লুটে নিছে, এমনকি আমার সাইনবোর্ডটা ভেঙে চুরে ফেলাই দিয়েছে, আমার ক্যামেরা ভাঙছে। আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করে আমি এই সুষ্ঠু বিচার চাই। আপনারা মিডিয়া যারা আছেন তাদের কাছে, তাদের মাধ্যমে আমার যাতে সুষ্ঠু বিচার হয়, আমার আরতদার ভাইদের যাতে সুষ্ঠু বিচার পায়। উনি জেল থেকে বেরিয়ে আমাদের সাথে 2-4 দিন ভালো ব্যবহার করছিল, করার পরে আমাদের ভিতরে ঢুকে আমাদের আত্মসাৎ করে মানে জিম্মি করে টাকা পয়সা লুট করে নেছে আর কি। আমরা এখানে আড়ত নিয়েছি কাঁচামালের। আমরা জানি ডাক্তার মুজিবুর রহমান আমাদের এই আড়তের মালিক। হঠাৎ 3 বছর যাওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি আরেকজন ডন সেলিম, জানি উনি কেসুনি ব্যবসায়ী ছিলেন, উনি মামলা খেয়ে জেলে ছিলেন। উনি আমাদের কাছ থেকে কিছুদিন যাবত আইসা আবার নতুন করে বরাদ্দ চাচ্ছে। আমরা না দেওয়ার কারণে আমাদেরকে হুমকি দামকি করা হয়েছে। কেউ ভয়ে ব্যবসা ছেড়ে চলে গিয়েছি, কেউ মেহমান উশিলা দিয়ে, রুগীর উশিলা দিয়ে কেউ যার যার দেশের বাড়িতে চলে গেছি। ওনাদের লোকজন এসে কিছুক্ষণ পরপরই লাঠি ঠাঙ্গা নিয়ে আসতো যে আজকে টাকা না দিলে আপনাদেরকে মাল্লামানা দেওয়া যাবে না, বাজার থেকে বের করে দেওয়া হবে। আমরা আমাদের আগের মালিক মুজিবুর ডাক্তারকে জানানোর সক্ষম, উনি বলছে যে আমরা নির্বাচন করতে যে এই সুযোগটা উনি ব্যবহার করতেছে। তাই আমরা এই সময়ের অপেক্ষা ছিলাম, কিন্তু তারপরও আমাদের কাছ থেকে অনেকের কাছ থেকে টাকা নিয়েছে, আমিও দিয়েছি। এরকম সমস্ত আরতদার টাকা দিয়েছে, না দিলে আমাদেরকে বাজার থেকে বের করে দেওয়া হবে। যাই হোক, এটার বিচার আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, নারায়ণগঞ্জের এমপি মহিম বাহাদুর কাছে আমরা এটার বিচার চাই। আমাদের যেন, আমরা 64 জেলার এখানে মানুষ আছি, আমরা যেহেতু সূক্ষ্ম বিচার চাই, আমাদের সূক্ষ্ম বিচার পাই। হুমকি দিতেছে, আমরা কর্ম কি টাকা না দিলে মার্কেট বন্ধ করে দিতে হইব। আমরা এখন লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছি, এ টাকা পয়সার মা বাপ কি? আমরা তো সাবেক মালিক দিয়ে কেন আসছি? উনাই তো আইসে আজকে 4 মাস 5 মাস হয়েছে জেলেতে বাইরে আইছে। এর আগে তো আর আমরা তো সাবেক মালিকের কাছে আনছি, ওনারা আমাদের এই জায়গায় আনছে। আমাদের হিসাব কিতাব থাকলে ওনারা এই কথাও বলছি যে আপনার যদি কোনো লেনদেন পাওনা থাকে তাই মালিক পক্ষের সাথে ওনারদের সাথে বসেন, দুজনে বসে আমাদেরকে একটা সমাধান দেন। আমরা আরো দ্বারা কি লাগে হিমশিম কামো, কিন্তু এই জিনিসটা ওনা মানে নাই। আমাদেরকে 20 তারিখ সময় দিয়েছে, আমাদেরকে একটা আলটিমেটাম টাইম দেওয়া গেছিল, মাত্র 24 ঘন্টার ভিতরে টাকা দিতে হইব, না হলে এক একজনের ঘরে সাইনবোর্ড বিক্রি করিয়া, মানে সাইনবোর্ড নামে ঘর বিক্রি করে দিব। প্রধান সাহেব বলছেন, সেলিম প্রধান, ওনার সাথে আরো যে ওনার বডিগার্ড আছে। ভাই আমরা তো এমনিতে আতঙ্কে থাকি, কারণ ওনার একদিক দিয়ে গেলে অস্ত্র সহ ওনার সাথে 10 জন 15 জন 20 জন বডিগার্ড থাকে।